Hello everyone, this is Raihan from Paradox Pi Academy. Welcome to another class of English second paper. আজকের ক্লাসে আমরা দেখব ম্যাচিং টেবিল। কিভাবে এই গ্রামারটি সলভ করতে হয়, কি কি টেকনিক বজায় রাখলে আমরা এতে ফুল মার্ক পেতে পারবো, তার সবই আজকে আমরা এইখানে আলোচনা করব। তো চলো আর দেরি না করে শুরু করা যাক। ওকে, এখন আমরা কথা বলবো ম্যাচিং টেবিলস নিয়ে। ম্যাচিং টেবিলস সবচেয়ে ইজি গ্রামারগুলোর একটা, কিন্তু অ্যাজ লং এজ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য ওয়ার্ড অ্যান্ড দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স। এটা খুব অবভিয়াস একটা কথা হয়ে যায়, কিন্তু এটা খুবই জরুরি যে তুমি শব্দের অর্থগুলো এবং বাক্যটা সম্পূর্ণভাবে বোঝার চেষ্টা করবে। তো চলো আমরা দেখে ফেলি, হোয়াট আর ম্যাচিং টেবিলস। ম্যাচিং টেবিলস আর এক্সারসাইজেস ওয়ার উই পেয়ার রিলেটেড ওয়ার্ডস, মিনিংস অ্যান্ড ফ্যাক্টস অর সেন্টেন্সেস কারেক্টলি। আচ্ছা, এর মানে হলো এই প্র্যাকটিসের মধ্যে বা এই গ্রামারের মধ্যে আমরা বিভিন্ন ওয়ার্ড, সেন্টেন্স এবং সেন্টেন্সের অংশ একসাথে জুড়িয়ে একটা সম্পূর্ণ অর্থবোধক বাক্য তৈরি করার চেষ্টা করি। আন্ডারস্ট্যান্ডিং মিনিং অ্যান্ড প্র্যাকটিস উইথ অ্যান্সার শিটস। আমরা এই গ্রামারটাকে সলভ করার আগে অ্যান্সার শিট এবং কোশ্চেন পাশাপাশি নিয়ে অ্যানালাইজ করে নেব। রাইটিং প্যাসেজেস উইথ অ্যান্সার্স। প্র্যাকটিসটা হলো প্রথমে দেয়া কোশ্চেনটাকে 2 বার খাতায় লেখা, তারপর অ্যান্সার শিট দেখে দেখে উত্তরটা লেখা। এতে করে 3 বার লেখা হয়ে যায়, তবে এই 3 বার লেখার মাধ্যমে কয়েকবার এই প্যাসেজটা এবং অ্যান্সারটা পড়া হয়ে যায়। এর মাধ্যমে একটা ইন্টুইশন তৈরি হয় এবং এই গ্রামারটা ধীরে ধীরে প্র্যাকটিস করা অত্যন্ত সহজ হয়ে যায়। এই গ্রামারটা পড়ার জন্য আমাদের যে স্টেপগুলো ফলো করতে হবে। রিড দ্য কোয়েশ্চেন, ফার্স্ট ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড ট্রান্সলেট। কোয়েশ্চেনটা ভালো মতো পড়তে হবে এবং এর অর্থটা ভালো মতো বুঝতে হবে। রিডিং অ্যান্ড রাইটিং ইচ মডেল কোয়েশ্চেন উইল হেল্প ইউ। যত বেশি মডেল কোয়েশ্চেন কমপ্লিট করা যায় তত এই গ্রামারটা আমাদের আয়ত্তে আসবে। যত বেশি মডেল কোয়েশ্চেন কমপ্লিট করা যায় তত এই গ্রামারটা আমাদের আয়ত্তে আসবে। কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার কম্প্যারিজন উইল বি ভেরি ইনটুইটিভ। অ্যাগেন যেটা আমরা বলছিলাম যে কোয়েশ্চেন এবং অ্যান্সার পাশাপাশি নিয়ে কম্পারেটিভ অ্যানালাইসিস করলে এটা আমাদের জন্য ওয়ে ইজিয়ার হয়ে যাবে সলভ করতে। স্ট্রং ভোকাবুলারি, ইন্টেন্সিভ রেগুলার প্র্যাকটিস। এটার জন্য স্ট্রং ভোকাবুলারি লাগবে, ইন্টেন্সিভ প্র্যাকটিস করতে হবে। লিসেনিং অ্যান্ড রাইটিং, বারবার লেখা, নিজে নিজে জোরে জোরে পড়তে হবে, শুনতে হবে, লিখতে হবে। অ্যান্সার কম্প্যারিজন করতে হবে। দিস গ্রামার রিকোয়ার্স প্র্যাকটিস অ্যান্ড ইন্টুইশনাল লার্নিং, কমপ্লিট টার্গেট নাম্বার অফ মডেলস। মানে হলো এই গ্রামারটা ইন্টুইশন লার্নিংয়ের উপর ডিপেন্ড করে, প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে, তাই একটা ধরাবান্ধা নাম্বার, একটা হেভি অ্যামাউন্ট অফ মডেল কোয়েশ্চেন্স সলভ করতে হবে। তো আমরা এটা প্র্যাকটিস করা শুরু করবো। এখন আমরা কম্প্যারিজন অ্যানালাইসিসে কিছু মডেল কোয়েশ্চেন সলভ করব। এখানে আমরা প্রথমেই অ্যান্সারগুলো পড়ে নিতে চাই। গুড হেলথ মেক্স আওয়ার লাইফ হ্যাপি অ্যান্ড এনজয়েবল। বাল্কি বডি ডাজ নট মিন গুড হেলথ। টু বি হেলদি মেন শুড হ্যাভ দ্য সাউন্ডনেস অফ বোথ বডি অ্যান্ড মাইন্ড। ফুড হ্যাবিট প্লেস এ ভাইটাল রোল ইন অ্যাটেনিং দিস ওয়েলথ। অ্যান আনহেলদি ম্যান লিডস অ্যান আনহ্যাপি লাইফ। ওকে, এই 5টা সেন্টেন্স বুঝে আমরা গেস করতে পারলাম যে আমাদের এই প্যাসেজটা বা এই কাপল অফ সেন্টেন্সগুলো হেলথের সম্পর্কে বলছে, হেলথ নিয়ে বলছে। প্রথম সেন্টেন্সের অর্থ কী দাঁড়ায়? গুড হেলথ মেক্স আওয়ার লাইফ হ্যাপি অ্যান্ড এনজয়েবল। সঠিক স্বাস্থ্য, ভালো স্বাস্থ্য আমাদের জীবন সুখের এবং এনজয়েবল করে তোলে, উপভোগযোগ্য করে তোলে। বাল্কি বডি ডাজেন্ট মিন গুড হেলথ। এর মানে হলো যে খুব মাস্কুলার বাল্ক বডি হলেই যে গুড হেলথ হবে, ভালো স্বাস্থ্য হবে, তা নয়। টু বি এ হেলদি ম্যান ওয়ান শুড হ্যাভ দ্য সাউন্ডনেস অফ বোথ বডি অ্যান্ড মাইন্ড। একজন প্রপারলি ভালো হেলদি মানুষ হতে গেলে একজনের ভালো বডি, সাউন্ড বডি থাকতে হবে এবং সাউন্ড মাইন্ড থাকতে হবে। এটা সাউন্ডনেস দিয়ে বোঝানো হচ্ছে যে খুবই প্রোফাউন্ড, খুবই ভালো বডি এবং মাইন্ড থাকতে হবে। ফুড হ্যাবিট প্লেস এ ভাইটাল রোল ইন অ্যাটেনিং দিস ওয়েলথ। এই স্বাস্থ্যের যেই সম্পদটা, এটা অ্যাটেন্ড করতে খাবারের অভ্যাস অনেক বড় একটা রোল প্লে করে, ভাইটাল রোল প্লে করে। অ্যান আনহেলদি ম্যান লিডস অ্যান আনহ্যাপি লাইফ। একজন অসুস্থ মানুষ একটি অসুখী কষ্টের জীবন কাটায়। আচ্ছা, এই অর্থগুলো আমরা বুঝলাম। অ্যাগেন আমরা কিন্তু এতক্ষণ অ্যান্সার পড়লাম, কোশ্চেন না। তখন এই অ্যান্সার পড়ার পরে যখন আমরা টেবিলটার দিকে তাকাবো, ইট উইল লুক আ লট ইজিয়ার। এ গুড হেলথ মেক্স আওয়ার লাইফ হ্যাপি অ্যান্ড এনজয়েবল। খুব ইজি। Bulky body does not mean good health. Done. To be healthy men, one should have the soundness of body and mind. Food habit plays a vital role in attaining this wealth. An unhappy man leads an unhappy life. এখন যেই মাত্র এই গ্রামারটা আমরা কম্প্যারিজন দেখে দেখে সলভ করলাম, আমাদের জন্য এটা অনেক ইজি হয়ে গেল। ঠিক আছে, এবার আমরা দ্বিতীয় এক্সাম্পলটিতে চলে যাই। ঠিক একইভাবে আমরা আগে অ্যান্সারগুলো পড়তে চাই। গ্লোবাল ওয়ার্মিং রেফার্স টু দ্য ইনক্রিজ ইন দ্য টেম্পারেচার অফ দ্য গ্লোব। গ্লোবাল ওয়ার্মিং বোঝায়
আমাদের গ্লোবের মানে ওয়ার্ল্ডের টেম্পারেচার ইনক্রিজকে, টেম্পারেচার তাপমাত্রার বৃদ্ধিকে। রেসপন্সিবল অ্যাক্টিভিটিস অফ হিউম্যান বিইংস আর মেইনলি রেসপন্সিবল ফর ইট। হিউম্যান বিইংসদের দায়িত্বহীন অ্যাক্টিভিটিসের কারণে মেইনলি এই কাজটা হয়ে থাকে, গ্লোবাল ওয়ার্মিং হয়ে থাকে। সি লেভেল ইজ রাইজিং ডিউ টু গ্লোবাল ওয়ার্মিং। গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে সামুদ্রিক মাত্রা লেভেল উপরে উঠছে। অ্যাজ এ রেজাল্ট দ্য কোস্টাল এরিয়াস আর গোয়িং টু বি ভালনারেবল। এর কারণে সামুদ্রিক অঞ্চলগুলো, সমুদ্রের পাড়ের অঞ্চলগুলো বিপদে পড়ে যাবে। ইউজিং অফ রিনিউয়েবল এনার্জি ক্যান রিডিউস টেম্পারেচার রাইজ টু এ গ্রেট এক্সটেন্ট। রিনিউয়েবল এনার্জি ব্যবহার করার মাধ্যমে টেম্পারেচার বাড়ার যে ব্যাপারটা, এটাকে রিডিউস করা অনেক ভালোভাবে গ্রেট এক্সটেন্টে অ্যাচিভ করা যাবে। এই সেন্টেন্সগুলো পড়ে আমরা বুঝলাম আমাদের এই প্যাসেজটা বেসিক্যালি গ্লোবাল ওয়ার্মিং নিয়ে কথা বলছে। এবার চলো আমরা কোশ্চেনটাতে ফিরে যাই। গ্লোবাল ওয়ার্মিং refers to the increase in the temperature of the globe. Irresponsible activities of human beings are mainly responsible for it. Sea level is rising due to global warming. As a result, the coastal areas are going to be vulnerable. Using of renewable energy can reduce টেম্পারেচার রাইজ টু এ গ্রেট এক্সটেন্ট। এই উদাহরণ দেখার পরে আমরা যেটা বুঝতে পারলাম, আমরা যদি আগে অ্যান্সারগুলো পড়ে সেন্টেন্সগুলো মাথায় নিয়ে তারপরে সলভটা করি, ইট মেক্স ইট আ লট ইজিয়ার। আমাদের জন্য কোশ্চেনটা অনেক ইজি হয়ে যায়, লেস কনফিউজিং হয়ে যায়। এভাবে আমরা 5টা-10টা মডেল প্র্যাকটিস করতে চাই। তারপরে যেটা হবে, ওয়ান্স উই আর ইউজ টু ইট, আমরা পদ্ধতিটা উল্টে দিব। আগে আমরা কোশ্চেনটা পড়বো, সলভ করব, তারপরে অ্যান্সারের সাথে মিলাবো। আজকের মতো ম্যাচিং টেবিলের ক্লাসটা এখানেই শেষ হচ্ছে। মনে রাখবে, ম্যাচিং টেবিল অনেক ইজি গ্রামার অ্যাজ লং এজ ইউ আর রেডি টু মেক ইট। আজকের ক্লাসটা এখানেই শেষ হচ্ছে। মনে রাখবে, ম্যাচিং টেবিল অনেক ইজি গ্রামার অ্যাজ লং এজ ইউ আর উইলিং টু প্র্যাকটিস। যত বেশি প্র্যাকটিস করবে, অত বেশি তোমার কাছে সেন্টেন্সগুলো পরিচিত হবে, ও স্টোরিটা পরিচিত হবে, বিষয়গুলো পরিচিত হবে। ঠিক আছে? এবং প্রতিবার প্র্যাকটিস করার আগে চেষ্টা করবে সলিউশনটা আগে পড়তে। তুমি যেমন কোনো স্টোরি পড়ো, সেভাবেই 5 থেকে 10টা মডেল সলিউশন খুলে প্রত্যেকটা টপিক পড়ে নিতে পারো, প্রত্যেকটা অ্যান্সার পড়ে নিতে পারো। তারপর যে নলেজটা বা যে টপিক সম্বন্ধে আইডিয়াগুলো তুমি গেইন করবে, সেই আইডিয়া দিয়ে তুমি কোশ্চেনটা সলভ করতে পারো। এভাবে প্র্যাকটিস করলে আশা করি তোমাদের পরীক্ষায় ফুল মার্ক আসবে। আজকের মতো এখানেই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।